আমি এই মুহূর্তে আছি বাঘাযতীন রামগড় বাজারের অন্তর্গত জায়গায়, রামগড় বাজারে। আমি এখান থেকে পাস করছিলাম, যেতে যেতে দেখছি যে হঠাৎ করে এখানে প্রচণ্ড ভয়াবহ আগুন লেগেছে। এখানে রামগড় বাজারে প্রচুর মানে দোকান যে বাজারগুলো আছে সেখানে প্রচুর আগুন লেগে যায়। এখানে দমকলের 2টি ইঞ্জিন এসছে। একটা ইঞ্জিন এসে প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছিল, তারপরে আরেকটা ইঞ্জিন আসে। এখন কিছুটা হলেও আগুনের দাপট কমেছে, কিন্তু তাও মানে 20% বলা যায় আগুনের দাপটটা কমেছে। এর আগে প্রচণ্ড ভয়ঙ্করভাবে আগুনটা জ্বলছিল। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে রাস্তাটা এক সাইডে ব্লক করে দেওয়া হয়েছে। এখানে ব্লক করে দিয়ে পুলিশ, যেটা কলকাতা পুলিশ, পাটুলি পুলিশ, মানে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এনারা। যেখানে এই যে দমকলের ইঞ্জিন এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখানে যথেষ্ট তারা সবাই মানে দোকানের যাদের দোকান ছিল অ্যাকচুয়ালি, আর তারা মানে খুবই ভেঙে পড়েছেন, খুবই শোকাহত। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে আগুনটা জ্বলছে পেছন দিকে। এখান থেকে হয়তো আমাদের ক্যামেরায় আপনারাকে সেভাবে দেখাতে পারছি না, কিন্তু যারা এখানে আছে তারা মানে বুঝতে পারছে যে ভেতরে কী অবস্থা হচ্ছে ওখানে। তা কলকাতা পুলিশ যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়েছে, যথেষ্ট সাহায্য করছে, কিন্তু যার গেছে তো তার গেছে, সে তার যন্ত্রণাটা বুঝতে পারছে। তো এই অবস্থায় এখন আগুনটা কন্ট্রোলে আনাটাই আসলে দরকার। আপনারা দেখতেই পাচ্ছেন, ওনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানে আরেকটা ইঞ্জিন, সামনে একটা ওটা এক সাইড দিয়ে করছে, আর এখানে আরেকটা ইঞ্জিন আছে, সেটা এই সাইড দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করছে। এখানে দেখছেন সমস্ত দমকল কর্মীরা ছোটাছুটি করছে, কেউ কিন্তু মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগুনটা কিভাবে জ্বলছে। দেখতেই পাচ্ছেন একজন কথা বলছে ফোনে, মোটামুটি প্রচুর মজা। আগুনটা কিন্তু ক্রমশ বাড়ছে, ক্রমশই দেখুন আরেক সাইডে আগুনটা বেড়ে গেছে, আরেক সাইডে আগুনটা যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। পুরে বাবা, এত ভয়ানক অবস্থা। মানে খুবই শোকাহত ঘটনা এখানে। মানে যে সমস্ত ব্যবসায়ীদের দোকানে এখানে ভাবে আগুন লেগেছে, মানে এই দেখুন আরেকটা ইঞ্জিন এখানে আসছে, দমকলের আরেকটা ইঞ্জিন এখানে এসে উপস্থিত হলো। ইঞ্জিন সমস্ত ব্যবসায়ীরা এখানে খুবই শোকাহত হয়ে পড়েছে, সবাই ভেঙে পড়েছেন। এটা ভেঙে পড়াটাই স্বাভাবিক। এখানে পুলিশ দাঁড়াতে দিচ্ছে না যদিও। এখন আপনারা বলছেন 1.5 ঘন্টা দাঁড়িয়ে আমি 2 ঘন্টা খালি জল খেতে দাও, এত বড় মজা। রাস্তার উপরে দোকানগুলো যথারীতি খালি করার চেষ্টা চলছে আতঙ্কে, যাতে এখানে এদের দোকানের জন্য ক্ষতি হয়।
বাজারের পেছনটা দেখা হতো এই ওই পাশ দিয়ে ঢুকতো, ওই পেছন দিক দিয়ে ঢুকতো। এখান থেকে সব তো এখান থেকে সুবিধা ছিল। এখানে পাটুলি ফায়ার ডিপার্টমেন্টের 3 নম্বর ইঞ্জিন এখানে উপস্থিত হলো। কে ছিল? চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আগুনটা ছড়িয়েছে। আপনার লাইটটা আলোটাও আপনারা বুঝতে পারছেন কি অবস্থা। দেখুন আগুন ক্রমাগত বাড়ছে আগুন। এখানে দাঁড়িয়ে আছি রাস্তার উপরে, ওখানে আগুনটা জ্বলছে, এখানে তার হিটটা মোটামুটি আসছে। এমনই অবস্থা। দেবজিৎ সরকার, তুমি কমেন্ট করেছো কোথায় এটা? এটা হচ্ছে তোমার রামগড় বাজার, আমাদের বাঘাযতীন রামগড় বাজার। আপনার দোকান এখানে? আপনার দোকান এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। আগুনটা কি করে লাগলো দাদা, বলতে পারবেন আগুনটা কি করে লাগলো? এই শর্ট সার্কিট থেকে লেগে। মোটামুটি কটা দোকান ছিল ভেতরে? ভেতরে প্রচুর দোকান।
জামা কাপড়ের দোকান ফোকান সব কিছুই আছে। সব রকম দোকান আছে। মুদির দোকান বেশি, মুদি দোকানটা বেশি। মুদির দোকান, তারপরে যে এই পাশে মাছের দোকান, মাছের বাজার, ওই মাছ আচ্ছা আচ্ছা মাছের বাজার, ভাই এইখানে মাছের বাজার ধরেছে। আচ্ছা। আগুনটা তো আবার এইদিকে চলে এলো দেখছি। ধরার হয়ে গেছে। দেবজিৎ দা, তুমি প্রশ্ন করছো যে কোথায় আমাদের রামগড়ে? হ্যাঁ, আমাদের এই বাঘাযতীন রামগড়ে হয়েছে। কিভাবে লাগলো? আমি এই মুহূর্তে এখানেই দাঁড়িয়ে আছি। তা কীভাবে লাগলো? এখানে লোকেদের মুখ থেকে শুনছি যে শর্ট সার্কিট থেকে দেখেছে। আগুনটা কিন্তু পুরো বাজারে বিস্তীর্ণ হয়ে গেছে। দিলাম দেখিয়ে হলো ওরা। ফায়ার ব্রিগেড এসেছে। প্রথমে একটা ইঞ্জিন এসেছিলো, তারপরে আরেকটা ইঞ্জিন এলো। আমি থাকাকালীন আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি, তারপরে আরেকখানা ইঞ্জিন এখানে এসছে। মোটামুটি 3খানা ইঞ্জিন কাজ করছে আর কি অলরেডি। ওই তো এই সময় ওই ওই প্রথমে এই সাইডটায় আগুন লেগেছিল, এই সাইডটা তাও কিছুটা কন্ট্রোলে আনা গেছে, কিন্তু তাও এখনো আগুন জ্বলে যাচ্ছে। কিন্তু আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে চারিদিকে। আগুন আরও বাড়ছে আস্তে আস্তে। পুরো কোনো কিছু দোকানের কোনো কিচ্ছু মানে বাকি রাখিনি, সমস্ত দোকান জ্বালিয়ে দিয়েছে। রীতিমতো বাড়ছে। সামনের রাস্তার উপরে যে দোকান কটা আছে, সেই দোকান কটা নিয়ে হোয়াইট এটা একটা বিষয় থেকে যাচ্ছে এখানে। এখন বুঝতে পারা যাচ্ছে না যে এই দোকানগুলো কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা। এখন আগুন যদি কন্ট্রোলে না আনতে পারে, এই আগুন কিন্তু রাস্তার উপরে দোকানগুলোকেও শেষ করে দিতে পারে। মানে আগুনের ফ্লো যেভাবে বাড়ছে, এবং রীতিমতো এখন দেখা যাচ্ছে এতক্ষণ কালো ধোঁয়া বেরোয়নি, এখন কালো ধোঁয়া বেরোচ্ছে। তার মানে কিছু বড়সড় কিছুই মানে ভেতরে ফুটছে আর কি। এখন রাস্তার ধারে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোকে নিয়ে চিন্তা। কিন্তু রাস্তার ধারে যে দোকানগুলো আছে, সেই তার পিছন থেকে পুরো মার্কেটটায় আগুন লেগে গেছে। আগুনের যে শিখাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি মানে কী অবস্থা। আমি ভেতরে যেতে পারছি না, ভেতরে যাওয়ার পারমিশন নেই। আমি তো একবার চেষ্টা করছি ভেতরে যাওয়ার। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে না কোন দিক দিয়ে লাইন দেখুন, দমকল কর্মীরা কিন্তু রীতিমতো ওনারা চেষ্টা লেগে আছেন। ওনারা কেউ কিন্তু থেমে নেই, সবাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সবাই কিন্তু সহযোগিতার হাত এখানে বাড়িয়ে দিয়েছে।
লাগাতে হবে গাড়ি অত আসেনি এখন কিন্তু তো গাড়ি আসছে মনে হয় একটা ঢুকে চোখে এখানে আপাতত একটা ইঞ্জিনের জল শেষ হয়ে গেছে, 3টে ইঞ্জিনের মধ্যে একটা ইঞ্জিনের জল শেষ হয়ে গেছে, আর একটা ইঞ্জিন দরকার আছে, না হলে আগুন কন্ট্রোল করা যাবে না। এই ইঞ্জিনটা সেকেন্ড যে ইঞ্জিনটা এসেছিল এই ইঞ্জিনটার জল শেষ হয়ে গেছে। এখানে দুটো ইঞ্জিন ছিল, প্রথম দুটো ইঞ্জিনের মানে জল শেষ হয়ে গেছে। থার্ড ইঞ্জিনটা এখনো চালু আছে, থার্ড ইঞ্জিনটা এখনো কাজ করছে। ছোটু, এ ছোটু, ছোটু, এ ছোটু। দুটো ইঞ্জিন মোটামুটি খালি হয়ে গেছে। তো আগুন ক্রমশ ছড়াচ্ছে, আস্তে আস্তে আগুনটা রাস্তার দিকে চলে আসছে। এখানে রাস্তার উপরে দেখতে পাচ্ছ যে দুটো দোকান থেকে যথারীতি মাল সরানোর চেষ্টা করা হচ্ছে। এখানে আবার তেলের মিল ফিল সব কিছুই আছে। রাস্তার ধারে যে দোকানগুলো আছে তারা ভয় পেয়ে যাচ্ছে, তারা সমস্ত কিছু দোকান থেকে যথারীতি তারা মালপত্র ছড়াচ্ছে। দুটো ইঞ্জিনের জল শেষ হয়ে গেছে, একটাই ইঞ্জিন আপাতত এখানে স্থায়ী রয়েছে।
গোটা রামগড় এরিয়া, বাঘাযতীন এরিয়া এখন মানে প্রচণ্ড আতঙ্কে রয়েছে এবং কোথা থেকে কী হয়ে যাবে কেউ কোনো বুঝতে পারছেন না। এটাও তো শুনতে পাচ্ছি যে জঙ্গল বলতে নাকি সঙ্গে সঙ্গে মানে তৎপরতার সাথে কেউ আসেনি, তাহলে আগুনটা সবাই বলছে যে এতটা ছড়াতো না। ভালো ছিল আপনার চায়ের দোকানে পেছনে যারা স্থানীয় বাসিন্দা ছিল তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের ঘরে যাতে না আগুন ঢুকে যায় বা তাদের যাতে না কোনো রকম ক্ষতি হয় সেই জন্য তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে।
অনেক